আপনারা যারাই এসেছেন শুকরিয়া, কিন্তু আপনাদের কাছ থেকে কাঙ্ক্ষিত যে বয়সটা আমি কিন্তু পাইনি, এটা অত্যন্ত লজ্জাজনক। আমি আপনাদেরকে আবারও বলবো, জীবনটাকে অল্প সময়ের। আগেকার যুগের মানুষের তুলনায় এখনকার মানুষের হায়াত একেবারেই ছোট। আগেকার যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার মানুষের সুস্থতা নেই বললেই চলে। আমি এই কয়দিনই যে মানুষগুলো মৃত্যুবরণ করেছে, মৃত্যুর জরিপ দেখে আমি বুঝেছি আপনার মুরব্বীদের চাইতে এখন বেশিরভাগই ইয়াং মানুষ মরতেছে। কি বলেন আপনি? মুরব্বীরা থাকতেছেন, তারা নির্দ্বিধায় নির্বিঘ্নে চলাফেরা করছেন, কিন্তু ইয়াং মেনরা চলে যাচ্ছে। কি করে, কোথায় মারা গেছে? হুজুর হার্ট অ্যাটাক করে মারা গেছে, ব্রেন স্ট্রোক করে মরে গেছে। আপনার আরো বেশ কয়েকদিন আগে একটা লোক মারা গেছে, বুঝছেন? সে তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে শুয়ে আছে, একদম ফ্রিলি সে তার ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে শুইছে। ওয়াইফ তার কাছে নাই, তো বাচ্চাটা একটু মনে হয় ঘুম লাগছিল। ঘুম লাগার পরে, ঘুমটা ভাঙ্গার পরে বাবা বাবা বলে বারবার ডাকতেছে, কিন্তু বাবার তো আর সাউন্ড নাই, আওয়াজ নাই। পরে চারপাশের মানুষ দৌড়ে এসে দেখে ছেলেটা মারা গেছে। সম্মানিত উপস্থিতি, আপনি সমাজের প্রতিনিধি হিসাবে আমি আপনাকে বলবো, আপনি আপনার সমাজের যারা দায়িত্বশীল সচেতন মানুষ আছে ওদেরকে নিয়ে এবং মসজিদের যারা খতিব আছেন তাদেরকে নিয়ে আপনি একটা সুন্দর সমাজ গঠন করার চেষ্টা করবেন। এটা আমার অনুরোধ। তার কারণ মুরব্বীদের অন্তর খুঁজলে, তাদের হৃদয় ঢুকলে এখনো প্রেম খুঁজে পাওয়া যায়। মুরব্বীদের অন্তরগুলো এখনো প্রেমে ভরা, আর যুবকগুলোর অন্তর খুলে দেখেন তাদের অন্তরটা মরা। মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরা, যুবকদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। তবে সব যুবক না, কিছু যুবক আছে ব্যতিক্রম। আমার বাসার সামনে একটা যুবক আছে, তোরা দেখোস নি রে? আমার বাসার সামনে একটা যুবক আছে, ছেলেটা একবার স্লিম, ভার্সিটিতে পড়ে। সে, আমি দেখতে পাইছি আজানটা দিতে দেরি একটা জায়নামাজ হাতে নিয়ে বিদ্যুৎ গতিতে মসজিদের দিকে ছুটবে। আজান দিলে তার কোনো কথা নাই। আপনার মসজিদ থেকে নামাজ শেষ করে এসে যদি কথা বলে, সে বলবে। এইরকম সব সমাজের মধ্যেই কিছু ব্যতিক্রম যুবক আছে। ওই যুবকগুলোকে দেখে তোমাদের শিক্ষা নেওয়া উচিত। আমি তোমাদেরকে একটা কথা বলবো আজকে, যুবকরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা যদি এখন থেকে তোমাদের সমাজকে সুন্দর রূপে রূপান্তরিত করার চেষ্টা না করো, হয়তো তোমরা আজকে যুবক আছো, কালকে বিয়ে করবে, তোমাদের পরবর্তী প্রজন্ম চলে আসবে। যখন পরবর্তী প্রজন্মটা, তোমাদের অনুষ্ঠিত সন্তানেরা যখন নষ্ট পথে হাঁটবে, তখন তোমরা বুঝতে পারবে এই যন্ত্রণাটা যে কত বিষাক্ত। আপনারা যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, সবাইকে, বিশেষ করে আমার মা যারা আছেন তাদেরকে বিনীতভাবে আমি অনুরোধ করব, আপনারা বিশেষ করে সন্তানকে মানুষ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকে মা, বাবা। কারণ জীবন জীবিকার জন্য বাবাকে ছুটতে হয় সকাল টু সন্ধ্যা। বাবা সন্তানকে সময় দিতে পারে না, মায়ের আদর্শেই বড় হয়। সম্মানিত উপস্থিতি, আজকে সমাজ, আজকের এই মুসলমান, আজকের দেশ ধ্বংস হওয়ার পিছনে মূল কারণটা হচ্ছে কি জানেন? একটা জায়গা, আমরা রাসূলের কোন আইনের তোয়াক্কা করতেছি না। তার কারণ আল্লাহর হাবিব বলেছেন, মেয়েটা যদি কান কাটা হয়, একটা বাসার বাদী হয়, একটা বাসার দাসী হয়, মেয়েটা যদি ফরজগার হয়, তুমি তার জাতকুল দেখার দরকার নাই, তুমি তাকে বিয়ে করে বউ করে ঘরে তুলে নাও। সুবহানাল্লাহ। আর মেয়েটা যদি অপূর্ব সুন্দরী হয়, অসভ্য হয়, বেয়াদব হয়, ইসলামী রঙে রঙিন না হয়, বাদশার ঘরের বেটিও যদি হয়, তুমি তাকে ঘরে তুলে এনো না। কারণ এটা হলো কি, পরবর্তী জেনারেশনকে আনার যে স্থান হচ্ছে এটা। কি আপনারা আমার কথা বুঝেন না? আপনি যদি বাজারে ধরেন, একটা সময় আছেন আমাদের দেশে একটা বৃক্ষ মেলা হয়, আপনি মেলায় গেলেন, আপনি গেছেন কিন্তু মিষ্টি তেঁতুলের চারা কিনতে। কি করতে? কিন্তু টক তেঁতুলের চারাটা এত সুন্দর, আপনি দেখে কিন্তু কিনে নিয়ে আসছেন। কারণ চারাটার গ্রোথ ভালো, অনেকগুলো ডালপালা মেলেছে, মনে হয়েছে যে অল্প দিনেই ফল দিবে। আসলে সেটা কিন্তু অল্প দিনে ফল দেওয়ার মতো করেই তারা আপনার বাজারে আনছে আপনার দৃষ্টি কাড়ার জন্য। আর যেটা একটু মিষ্টি, এটা একটু কি, এটা একটু স্লো, ব্যতিক্রম, দেখতে এতটা গ্লেজি না, আপনার পছন্দ হয়নি।
এখন এনে তো লাগাই দিলেন, তাড়াতাড়ি বড় হয়ে গেল, তেঁতুল পাকলো, আপনি পায়রা মুখে দিচ্ছেন, একেবারে কামড়ের সাথে সাথে চুল সব দাঁড়ায় গেছে। কি হয়ে গেছে? আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি সহজে বোঝার জন্য। এখন আপনি তেঁতুল গাছটার দিকে তাকায় যদি মনে মনে কন, হাই রে, আমি তো ভাবছিলাম এই গাছে মনে হয় একেবারে মিষ্টি যে ল্যাংরামটা এটা ধরবো, আসলে এর চেয়ে বড় বোকা কি আর কেউ হইতে পারে? আপনি মিস্টেক কিন্তু শুরুতেই করেছেন, সুন্দর দেখে কিন্তু গাছ লাগাইছেন, আসলে এটা টক, তাও তেঁতুল। যতগুলো টক আছে সব টকের মধ্যে সবচেয়ে খারাপ টক হচ্ছে তেঁতুলের টক, যেটা বডিতে অনেক সময় ইনফেকশন করে, ব্লাডকে একবার ড্যামেজ করে দেয়। যদিও টক সাইট্রিক অ্যাসিড, এটা আপনার বডির দারোয়ান। আপনি যদি বেশি বেশি করে টক খাওয়ার অভ্যাস করতে পারেন, আপনি কিন্তু ইনশাআল্লাহ আপনি কিন্তু সহজে অসুস্থ হবেন না, কারণ এটা সাইট্রিক অ্যাসিড আপনার ভিতরে টক্সিন গুলো কেমন ভাবে গ্রাস করে, চিবিয়ে এটাকে একবারে মেরে ফেলে। কথা কি বুঝতে পারছেন আমার সম্মানিত উপস্থিতি? আসলে অনেক কথাই বলার ছিল, আর বলবো না। আমি আপনাদেরকে এইটুকু বলবো, ছেলে যখন বিয়ে করাবেন, ঘরে গিয়ে দেখবেন, ওই বাড়ি গিয়ে খোঁজ নেবেন মেয়েটা আল্লাহওয়ালা কিনা, তার মা আল্লাহওয়ালা কিনা, পরেশগার কিনা, পর্দা করে কিনা। আবার যখন মেয়ে বিয়ে দেওয়ার জন্য ছেলে যখন খুঁজবেন, ওই ছেলে খুঁজতে যাওয়ার পরে দেখবেন ছেলেটা পরেশগার কিনা, বাবাটা নামাজ পড়ে কিনা। যত বড়ই বিজনেসম্যান হোক না কেন, মরতে তো হবে। আর আপনাকে বাবা মা হিসাবে কিন্তু আপনাকে আল্লাহর কাছে জবাবদিহিতার আওতায় আসতে। আমার দিকে তাকান, এভরি প্যারেন্ট should take care their children very carefully। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে আমাদের উচিত we should obey our parents। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা থালাতি খিসালিন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও। হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, টিচ ফ্যামিলি লাভ। ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও, কারণ নবী এবং নবীর পরিবার দুজনকেই ভালোবাসা ফরজ, এটা আমাদের জন্য ঈমান। আপনি যদি তাদেরকে ভালোবাসতে গিয়ে বিন্দু পরিমাণ বেয়াদবি করেন, ঈমান চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন, আলা কিরাআতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। তার মানে আপনাকে আমাকে আমাদের সন্তানদেরকে ঈমানি ট্রেনিং দিতে হবে, আমলের ট্রেনিং দিতে হবে। সন্তান যখন জন্মগ্রহণ করবে, করার পরে আপনি সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। 7 দিনের দিন, কয় দিনের দিন? পুত্র সন্তান হলে আপনি 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিবেন, তার সুন্দর একটা নাম রাখবেন, মাথার চুলগুলো ফেলে দিবেন। মেয়ে হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিবেন। কথা বুঝতে পারছেন? আর মার দায়িত্ব হলো 2 বছর সন্তানকে বুকের দুধ খাওয়ানো। সুবহানাল্লাহ বলেন না? আর সন্তানটা আসার সাথে সাথেই সন্তানের কানে আজান দিতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন পৃথিবীতে এসেছেন, নবীজি আর নামাজের জন্য আমরা যেভাবে আজান দিই সেইভাবে তার কানে আজান দিয়েছিলেন। আজকে কি সেই সুন্নাহ আছে, আদর্শ কি আমাদের মাঝে আছে? তা আমরা ধ্বংস হব না তো কে হবে? আর মা তো বাচ্চা হওয়ার আগে ডাক্তার ডেট দিলে অপারেশন সিজারের জন্য আগেই প্রস্তুত থাকে, ঠিক না? আর বিশেষ করে বর্তমান সময় মেয়ে হইলে তো বাবা মা অভিশপ্ত, আর ছেলে হইলে তো চাঁদের দেশে তারা ভ্রমণ করতে যাবে, আনন্দের শেষ নাই। অথচ আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ যখন খুশি হয় তখন 3টা কাজ করেন। কয়টা? একটা হলো পৃথিবীতে বৃষ্টি দেন, আরেকটা হলো পিতামাতার কোল জুড়ে দেন কন্যা সন্তান, আরেকটা হলো কারো বাড়িতে পাঠিয়ে দেন মেহমান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যেগুলো আমাদের জন্য রহমত দেয় আর এগুলোকে আমাদের উপর গজব হয়, বোঝা মনে হয় না? 3টা আল্লাহ খুশি হয়ে রহমত হিসেবে পাঠায়। মেহমান আইলে তো আপনি মুখ কালা করেন, খরচ লাগবে। কন্যা সন্তান হইলে তো আপনার মাথায় তো ছাড়ছে আল্লাহরে 5 লাখ বরাদ্দ। আরে ভাই 5 লাখ কি তোমার জোগাড়ের ক্ষমতা আছে? দিবে কে? এটা রহমত, তুমি বেজার হয়ে গেছো। তোমার বাড়িতে মেহমান আসছে, তোমার বরকত আল্লাহ পাঠাই দিছে, রহমত।
তুমি রাগ হয়ে গেছো। বৃষ্টি দিছে, বৃষ্টি না হলে পৃথিবীর মাটি ইয়ে হয়ে যাবে, কোন বৃক্ষ জন্ম হবে না, পৃথিবীর তাপের কারণে মানুষ বাঁচতে পারবে না, কোনো প্রাণী বাঁচতে পারবে না। বৃষ্টি একদিনের জায়গায় 2 দিন হলো, আল্লাহ আসমানটাকে ছিদ্র হয়ে গেল। কিন্তু আসলে তো আসমান ছিদ্র হয়ে বৃষ্টি আসে না, এক একটা বৃষ্টির ফোঁটা এক একটা ফেরেশতা পৃথিবীতে নিয়ে আসে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছি আপনারা একটু সচেতন ভাবে জীবনযাপন করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, বেশি বেশি করে পরকাল নিয়ে চিন্তা করবেন। কারণ পরকালের চিন্তা যার সিনায় নাই তার কাছে কোনো ভালো মন্দ আগুন পানি নেই। সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করব না।